হরে কৃষ্ণ। আজ আমি আলোচনা করব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী, সেই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি আমি পাঠ করব। কেন বরুথিনী একাদশী বলা হয়? হ্যাঁ, যদিও বৈশাখ মাস পড়বে 15ই এপ্রিল, কিন্তু একাদশী পড়েছে 13ই এপ্রিল। এই বরুথিনী একাদশী, বুঝেছেন? বরুথিনী একাদশী আপনারা পালন করবেন 13ই এপ্রিল সোমবার, 29শে চৈত্র, আর পালন করবেন 30শে চৈত্র 14ই এপ্রিল মঙ্গলবার 6:57 থেকে 9:30 মধ্যে। বুঝেছেন? 6:57 থেকে 9:30 মধ্যে এই বরুথিনী একাদশীর পালন করবেন। আর এই একাদশী পালন করবেন কবে? 13ই এপ্রিল সোমবার, 29শে চৈত্র। তাই বরুথিনী একাদশী থেকে অনেকে একাদশী শুরু করে, বুঝেছেন? কারণ এটা ওই পুরুষোত্তম মাস পড়েছে বলে ওই জন্য 2-1 দিন এদার সেদার হয়েছে। সাধারণত এটা 29শে চৈত্র মানে 2 দিন বাদই বৈশাখ মাস। সেই জন্য এই বরুথিনী একাদশী থেকে অনেকে একাদশী পালন করে, শুরু করে। যারা করে না তারা করে। তা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী, সে একাদশীর নাম কি, মাহাত্ম্য কি, আমাকে দয়া করে বলুন। ভগবান কৃষ্ণ খুব আনন্দ সহকারে বলছেন যে ভবিষ্যৎ পুরাণে এই কাহিনী উল্লেখ আছে মহারাজ যুধিষ্ঠির, আমি সেখান থেকে এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য বলবো, মন দিয়ে শ্রবণ করুন। শিবজি 10,000 বছর তপস্যা করে যে ফল পায় না, সেই ফল লাভ হয় এই বরুথিনী একাদশী পালন করলেন। চিন্তা করেছেন? শিবজির মতো ব্যক্তি 10,000 বছর তপস্যা করে যে ফল লাভ করে, শুধু বরুথিনী একাদশী করলে সেই ফল লাভ করবেন। এই একাদশীর কি মাহাত্ম্য! সেই জন্যে অনেক মানুষ আছে এই বৈশাখ মাস থেকে, বরুথিনী একাদশী থেকে একাদশী আরম্ভ করেন, হ্যাঁ, ভক্তিপথ শুরু করেন। হ্যাঁ, আর বৈশাখ মাসে তো 1000 গুণ বেশি ফল দেয়, ডিসকাউন্টের মাস, ভগবান ডিসকাউন্ট দিচ্ছেন, যা করবেন সব 1000 গুণ ভালো লাভ হবে। তাই বরুথিনী একাদশী মাহাত্ম্য আমি আপনাদের কাছে পাঠ করব, আপনারা শ্রবণ করবেন। একাদশী মাহাত্ম্য যে বই আছে না আমাদের, হ্যাঁ, এই বইটা থেকেই পাঠ করব। হ্যাঁ, যদি আপনাদের কাছে বই না থাকে নিতে পারেন। হ্যাঁ, এই বৈশাখ মাসের জন্য অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনার সুযোগ মতো আপনি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ওখানে ফোন করলে আপনি পাবেন, বা হোয়াটসঅ্যাপে লিখবেন। হ্যাঁ, কী কী লাগবে আমরা যতটা পারি আপনাকে সাহায্য করার চেষ্টা করব, কোনো চিন্তা নেই, ঠিক আছে? শুধু ফোন করবেন, জানবেন। হ্যাঁ, তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহারাজ যুধিষ্ঠিরকে, হ্যাঁ, যে হে রাজন, ইহলোক পরলোকে, ইহলোক মানে এই এই যে আমরা জন্মগ্রহণ করে আছি এইটা, আর পরলোক মানে মৃত্যুর পরে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্যবতী হয়ে থাকে। ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। কত লাভ দেখেছেন? কোনো মাতাজি করলে সৌভাগ্যবতী হবে, তারপরে আমাদের গর্ভে অবস্থান করলে যে যন্ত্রণা ভোগ করি, গর্ভে বাসা যেতে হবে না, মানে ভগবানের কাছে আমরা ফিরে যাব। তারপরে সমস্ত পাপ হরণ করে দেয়।
হ্যাঁ, ভক্তি মুক্তি সব প্রদান করে এই একাদশীর এত মাহাত্ম্য চিন্তা করেছেন। এই ব্রত প্রভাবে মানদাতা, দুন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন, মানে এই একাদশী পালন করে ভগবান ধামে ফিরে গেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। তাহলে চিন্তা করেছেন এই ব্রতনী একাদশীর কি মাহাত্ম্য। শিবজি পর্যন্ত পালন করেছেন, বড় বড় রাজারা তো দূরের কথা। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই ব্রতনী ব্রত পালন করলে লাভ হয়। বাবা, হ্যাঁ, 10,000 বছরের ফল লাভ হবে শুধু এই একাদশীটা পালন করলে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হরিবল হরিবল। সব কিছু লাভ হয়ে যায়, ইহলোকেও হয় এবং মৃত্যুর পরে পরলোকেও হবে। হে নৃপশ্রেষ্ঠ, নৃপশ্রেষ্ঠ মানে রাজন, রাজাকে বলছেন, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। মানে কার থেকে কার শ্রেষ্ঠ বলছে দেখুন। অশ্ব মানে ঘোড়া, ঘোড়ার থেকে হ্যাঁ গজ, হাতি দান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে আবার তিল দান শ্রেষ্ঠ, তিল দান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে মনে করেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলে মনে করেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। বিদ্যাদান মানে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত দান, এগুলো শ্রেষ্ঠ। ওই জন্য বৈশাখ মাসে প্রচুর মানুষ দান করে। হ্যাঁ, আর চাণক্য পণ্ডিত বলেছেন নিজের ঘর থেকে দান করা আরম্ভ দরকার। তাই আপনার আত্মীয় স্বজন, এমনকি আমার কাছে এমন এমন ছবি আছে, ওদের ফটো তুলে রেখেছি। হ্যাঁ, ছেলের জন্মদিনে বাবা দান করেছে। ছেলে পড়ে, দেখা যায় ক্লাস 4-এ পড়ে কি 3-তে পড়ে, হ্যাঁ, তাকে দান করেছেন। হ্যাঁ, অনেকে মেয়ে জামাইকে দান করছেন, অনেকে শ্বশুর শাশুড়িকে দান করছেন, অনেকে বাবা মাকে দান করছেন। হ্যাঁ, আর কেউ না পেলে আমাকে দান করে, গুরু মহারাজকে দান করেন, এরকমভাবে। মানে আপনি আপনার সামর্থ্য মতো, আমি আপনাকে বিশেষ করে বলবো, হ্যাঁ, আপনার পরিচিত আত্মীয় স্বজন যাদের ভালো লাগে তাদেরকে দান করুন। বিশেষ করে গীতা দান করুন, জপমালা জপ এক দান করুন। জপমালা জপ এক দান করলে তাদের থেকে অল্প কিছু পয়সা নেবেন, পুরা দান করবেন না, তাহলে পাপটা পুরা নিতে হয়। হ্যাঁ, বলবেন 10 টাকা 20 টাকা দাও, হ্যাঁ, যেটা পারো দাও, আমি দিচ্ছি বলে দেবেন। ঠিক আছে, এই গোপন রহস্য বলে দিলাম। তা সেইটাই বলছেন, বিদ্যাদান সবথেকে শ্রেষ্ঠ। নয়ই জ্ঞানীন সদৃশং পবিত্রম ইয় বিদ্যতে। বলছে গীতা দানের মধ্যে শ্রেষ্ঠ দান নেই। ভগবদ গীতার 4th অধ্যায় 38 নম্বর শ্লোকে বলছেন। এমনকি মৃত্যুর পরে দান করার পরে আপনি গোলক বৃন্দাবনে ফিরে যাবেন। এই ব্রতনী ব্রত পালনে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন অলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু ব্রতনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ হয়। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, হ্যাঁ, মানে আগের দিনে কাঁসার পাত্রে খাওয়াটা, বা একাদশীর দিনেও কাঁসার পাত্রে খাওয়াটা ঠিক নয়। এই ব্রতনী একাদশী কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নদান, 2 বার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, ভালো করে শুনুন, হ্যাঁ, বুঝেছেন? 2 বার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা মানে দিনের বেলায় ঘুমানো, একাদশী দিন ঠিক নয়, পরনিন্দা, পরচর্চা, হ্যাঁ, প্রতারণা, চুরি করা, হিংসা করা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশী দিন বর্জনীয়। কাঁসার
পাত্রে ভোজন, হ্যাঁ, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাভাষণ, ব্যায়াম, 2বার আহার, মৈথুন, এসব দ্বাদশী দিনেও পরিত্যাজ্য। ওই দ্বাদশী দিনেও করবে, খাবেন না এসব। মুগ ডাল খান, ভাত, অন্ন, ডাল, সবজি খান। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনের সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। চিন্তা করছেন, যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমগতি লাভ করেন। বাবা, এই একাদশী ব্রতের এত পালন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে, তাই দেখুন আমাদেরও লাভ আছে। হ্যাঁ, বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে শ্রবণ এবং পাঠ করলে সহস্র গোদানের ফল লাভ হয়, সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। বাহ, মানে আজকে শুনিলেন, তারপরে এবার একাদশীর দিন একবার শুনে নেবেন, তাহলে কি লাভ হবে? সহস্র গোদানের ফল লাভ হবে এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে ফিরে যাবো আমরা। বুঝেছেন? তাই করজোরে অনুরোধ করবো আমি সবাইকে, একাদশী ব্রত খুব সুন্দর করে পালন করুন। হ্যাঁ, পালনের মাধ্যমে এত লাভ। কারো কোনো কিছু প্রশ্ন আছে? বলুন বলুন। উনি বলছেন আমি একাদশী দিনে কি খাবোটা কি? আসলে উনি প্রথম করছেন। আপনি, হ্যাঁ, সাধারণত খাবার প্রশ্নটা সবার মনেই জাগে যে খাবো কি। আগের দিন বাদামকে ভিজিয়ে দেবেন, আর বাদাম সিদ্ধ করে খেলে গ্যাসও হয় না, কিছু না, খিদেও পায় না। তারপর সন্দক লবণ দেবেন। বুঝেছেন? আর কাঁচা কুমড়ো বা পাকা কুমড়ো থাকলে, হ্যাঁ, আলু কুমড়া দিয়ে একটা সূর্যমুখী তেল দিয়ে আর সন্দক লবণ দিয়ে রান্না করুন, ওইতে বাদাম ভেজে দিয়ে দেবেন, খুব ভালো লাগবে। তারপর শসা, আপেল এসব কেটে আর আলুকেও সিদ্ধ করে একটা স্যালাড মতো হয়ে যায়। হ্যাঁ, ওটা এখন অনেকে খুব আনন্দে খায়। হ্যাঁ, বুঝেছেন? দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। সাবুটাকেও ভালো করে আপনি যদি ধুয়ে নেবেন, নিয়ে অনেকে ভিজিয়ে খায় তাড়াতাড়ি যাওয়ার জন্য, কলা দিয়ে বা গুড় দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাড়িতে ছানা করেও খেতে পারেন, আলু ভাজা খেতে পারেন, আলুর দম করে খেতে পারেন, পানি ফলের আটা দিয়ে আপনি রুটি তৈরি করে খেতে পারেন, সূর্যমুখী তেল দিয়ে লুচিও করে খেতে পারেন। খাওয়ার জন্য অসুবিধা নেই, আপনার যে ফলগুলো ভালো লাগে ওগুলো খেলেন। হ্যাঁ, খালি একটাই ইচ্ছা, আপনি করার ইচ্ছা করুন, ভগবান আপনাকে খুব সাহায্য করবে। আর যেগুলো খেতে বললাম ওগুলোই খাবেন। হ্যাঁ, নালে মনে হবে বাবা ছোলার ছাতু তো বললো না বাবু, তাহলে ছোলার ছাতু বা খাবো, হ্যাঁ, কি ভুট্টা সিদ্ধ করে খাবো। যেগুলো বললাম ওগুলো করুন, ঠিক আছে? এক্সট্রা কিছু করবেন না। হ্যাঁ, আপনার আলু সাবুটাকে ভিজিয়ে দিয়ে তারপর দিন হাফ সিদ্ধ করে ওটাতে আলু দিয়ে মেখে গরম পোগড়াও করে অনেকে, খুব সুন্দর। বা সাবুর পোলাও করে, সাবুকে ওই সূর্যমুখী তেল দিয়ে বা ঘি দিয়ে, একটু ঘি দিলে সবথেকে ভালো, ঘি দিয়ে একটু নেড়ে আলুকে ছোট ছোট করে, হ্যাঁ, যেমন নিম আলু করে না, ছোট ছোট করে কেটে ওর সঙ্গে মিশিয়ে একটু ফ্রাই করে অনেকে খায়, মুখরোচক। হ্যাঁ, বুঝেছেন? পেঁপে কাঁচা কলা দিয়ে সবজি করে খায়। হ্যাঁ, বুঝেছেন? অনেকে আবার লবণ দিতে চায় না। হ্যাঁ, আপনার ইচ্ছা, লবণ আমাদের মন্দিরে তো লবণ ব্যবহার করে, সন্দক লবণ, অসুবিধা নেই। ঠিক আছে? আর খাওয়ার পরে আপনি যদি ওষুধ খাবেন মনে করেন, ওষুধও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বাড়িতে কেউ না করলে আপনি একাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু আপনি করুন, ঠিক আছে? আর এর কোনো নিয়ম কানুন নেই যে সদবা করতে পারবে, হ্যাঁ, না বিধবারা করতে পারে, এরকম নাই। যে কেউ করতে পারে, কোনো নিয়ম কানুন নেই।
আর এই বরুথিনী একাদশী পালনের মাধ্যমে আপনি নিজেকে খুব ভালোভাবে পরিবর্তন করতে পারবেন। অনেকের বদ অভ্যাস আছে, বদ অভ্যাস দূর হয়ে যায়, অনেক কিছু ভগবান খুব কৃপা করেন। হ্যাঁ, বুঝেছেন? দেখতে পাচ্ছেন আর শিবজি 10,000 বছর তপস্যা করে যে ফল, সেই ফল এই বরুথিনী একাদশী করলে ভালো হবে। শিবজি পালন করেছেন এই বরুথিনী একাদশী, এত মাহাত্ম্য, চিন্তা করেছেন? আপনি মনে করলে উপবাস যদি থাকতে চান তাহলে 12টা পর্যন্ত থাকবেন, 12টার পরে থাকার দরকার নেই। আর 12টার আগেও আমি বলি না, আমি বলি তার আগেও আপনি খেয়ে নেন। অন্যদিন 2-4 বার খান, ওই দিন 5-6 বার খান। হ্যাঁ, একজন মাতাজি বলছে, প্রভু কুমড়াকে ভাজা করে এত ভালো লাগে। হ্যাঁ, কুমড়া, কাঁচা কলা, আলু, এগুলো আমি ভাজায় ভালোবাসি। হ্যাঁ, আমার স্বামী সব কিছু খায়, তবু আমার সঙ্গে একাদশী খেতে চাইবে। হ্যাঁ, বলবে তোমার সঙ্গে বসে খাই। আমি ওকে বলবেন, তুমি যখন খেতে ভালোবাসছো আর ওইটা না খেয়ে আমার সঙ্গে একাদশী প্রসাদ খাও, ফলটা লাভ করো। বলছে খাই লোভের বশবর্তী হয়ে খায়, মুখরোচক করি তো। বললাম ঠিক আছে, ওকে বলবেন তোমাকে আরও মুখরোচক করে দেবো। হ্যাঁ, তো এইভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার খুব সহজ সরল উপায় হচ্ছে এই একাদশী ব্রত পালন করা। হ্যাঁ, খালি আপনি আগের দিন নিরামিষ খেলেন, একাদশী দিন খেলেন, তারপরের দিন খেলেন। হ্যাঁ, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডাল, মসুর ডাল, এগুলো খেলেন না। আর যদি বৈশাখ মাস বলে আমি পালন করব, সেই উদ্দেশ্যে 1 মাস খাবো, তাহলে আর কোনো কথাই নেই আপনার। আপনি তো একদম পুরা উত্তম গতি লাভ করে ফেললেন যে আমি 1 মাস খাবো না এসব। হ্যাঁ, করবো, তাই খুব ভালো। আর বৈশাখ মাসের যে মাহাত্ম্য আছে ওটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। বলুন, কি প্রশ্ন? উনার প্রশ্ন হচ্ছে যে প্রভু বৈশাখ মাস ডিসকাউন্ট দিচ্ছেন, আপনি কি সব কিছুতে ডিসকাউন্ট দেবেন? হ্যাঁ, যা যা বই নেবেন সব ডিসকাউন্ট দেবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, বুঝেছেন? আপনি নেন, পড়ুন, জানুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, নিজের জীবনকে সার্থক করতে আপনি পাবেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? বলুন। ওনার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে যদি কখনো নিষেধ করে যে তোমাকে করতে হবে না, এই একাদশী বাদ গেল, এটা করতে হবে না, ওটা করতে হবে না বলে, জোর করে, অশান্তি হয়, কি করব? আর যদি অশান্তি হয়, কি করবে না? সংসারের শান্তির জন্য তো আমরা সব কিছু করছি না। হ্যাঁ, বুঝিয়ে বলবেন যে দেখো, হ্যাঁ, যখন সবগুলোই করছি, এই একাদশীটা কেন বারণ করবে? আর আমি তো কোনো না খেয়ে দিয়ে করছি না, তুমি যা যা এনে দেবে আমি সেগুলোই খাবো। হ্যাঁ, আমি যে ফল ভালোবাসি, যা কিছু করি, ওইভাবে আমি করবো, তো আমি তো খাবো, আমি তো উপবাস থাকছি না, কেন নিষেধ করবে? হ্যাঁ, আসলে নিষেধ করে শরীর খারাপটার ভয়, তো ওই জন্য অনেকে করতে দিতে চায় না, সবাই ভালোবাসে না। হ্যাঁ, সেই জন্যে একটু বুঝিয়ে বলতে হবে, হাসি মুখে একটু বুঝিয়ে বলতে হবে আর কি। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বরুথিনী একাদশী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।